আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেটরস একাডেমিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের এইচটিএমএল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ধরে নিচ্ছি তুমি এইচটিএমএল কিছুই পারো না, সেখান থেকে শুরু করছি। এইচটিএমএল ডকুমেন্টের শুরুতেই লিখতে হয় ডক টাইপ এইচটিএমএল, এটা দ্বারা এইচটিএমএল ডকুমেন্ট বোঝায়। কি লিখতে হয়? ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, ডক টাইপ এইচটিএমএল। ব্যাস, HTML লিখতে হয় HTML ট্যাগের মধ্যে, শুরুতে লিখতে হয় HTML আর শেষে লিখতে হয় HTML। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। HTML এর মধ্যে দুটো পার্ট থাকে, উপরের পার্টকে বলে হেড, হেড শুরু হেড শেষ, আর নিচের পার্টকে বলা হয় বডি, বডি শুরু বডি শেষ। আর হেডের মধ্যে থাকে টাইটেল। আমরা যদি এই পেজের কোনো নাম দিতে চাই তাহলে সেটা আমরা এই টাইটেলের মধ্যে লিখব। ধরো আমরা এই পেজের একটি নাম দিতে চাই এইচএসসি আইসিটি, টাইটেল শেষ। সেভ করছি। তোমরা খেয়াল করো এখানে কিন্তু কিছুই লেখা নেই। আমি এইচএসসি আইসিটি লিখলাম আর রিফ্রেশ করলাম, দেখো এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইচএসসি আইসিটি। ব্যাস। এবারে ধরো আমরা বডির মধ্যে লিখতে চাই এইচটিএমএল উইথ রাসেল স্যার, এইচটিএমএল উইথ রাসেল স্যার। ব্যাস, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এইচটিএমএল উইথ রাসেল স্যার লেখাটি বডির অংশে শো করছে। এই অংশটুকু হলো বডি আর উপরের অংশ হলো হেড। আমরা এইচটিএমএল উইথ রাসেল স্যার এটাকে হেডিং হিসেবে দেখাতে চাই। হেডিং হিসেবে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ ইউজ করা যায়। আমরা H2 ইউজ করছি এখানে। H2 শুরু, H2 সেভ করছি। H2 অনেক বড় হয়, তাই এইচটিএমএল উইথ রাসেল স্যার দেখো অনেক বড় দেখাচ্ছে। আচ্ছা, আমরা চাই এর নিচে একটি হরাইজন্টাল লাইন দেখাক। হরাইজন্টাল লাইন মানে HR ট্যাগ। HR ট্যাগ দিলাম, দেখো কেমন দেখাবে। এই দেখো এরকম একটা দাগ দেখাবে, সুন্দর দেখাচ্ছে তাই না? হ্যাঁ। ব্যাস, এখন ধরো আমরা বডিতে লিখতে চাই HTML is very easy, HTML is very easy, আর এর পরের লাইনে লেখা দেখতে চাই it's very interesting, it is very interesting। আচ্ছা, দেখো আমরা এটাকে কিন্তু নিচে পাঠিয়ে দিলাম। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো আমরা কিন্তু এখানে নিচে লিখেছিলাম, উপর নিচ করে লিখেছিলাম, কিন্তু এখানে কিন্তু উপর নিচ শো করছে না। তাহলে এখন কি উপায়? এই ইটস ভেরি ইন্টারেস্টিং এটাকে তো আমি নিচের লাইনে দেখাতে চাই, তাহলে নিচের লাইনে কোনো লেখাকে পাঠাতে গেলে আমাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে, তাহলে সে নিচে চলে যাবে। দেখো এবার কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং নিচে শো করছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে দুইটা প্যারাগ্রাফ হিসেবে দেখাতে চাই তাহলে কি করতে হবে? এখানে লিখতে হবে পি ট্যাগ। পি ট্যাগ মানে হলো প্যারাগ্রাফ, তাহলে এটা একটা প্যারাগ্রাফ আর এটা প্যারাগ্রাফ শেষ। আচ্ছা, আর এখানে আবার আরেকটা প্যারাগ্রাফ শুরু আর আরেকটা প্যারাগ্রাফ শেষ। দেখো, সেভ করলাম, রিফ্রেশ করছি, দেখো অনেক ফাঁকা দেখাচ্ছে, তার মানে প্যারাগ্রাফ হলে কি হয়? লেখাগুলো ফাঁকা দেখায়। ব্যাস। আচ্ছা, এবারে আবার আগের অবস্থায় চলে যাচ্ছি। এখন দেখো আমি চাচ্ছি HTML is very interesting এই লেখাটাকে মোটা করতে। মোটা মানে কি? বোল্ড ট্যাগ, তাহলে বি ট্যাগ শুরু বি ট্যাগ শেষ। ব্যাস, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এটা কিন্তু মোটা দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি যদি আন্ডারলাইন করতে চাই তাহলে কোন ট্যাগ? ইউ ট্যাগ। ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ। দেখো, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এরকম কিন্তু আন্ডারলাইন দেখাচ্ছে। আচ্ছা, এবারে আমি যদি বাঁকা দেখাতে চাই তাহলে কোন ট্যাগ? ইটালিক ট্যাগ, তাহলে আমি ইটালিক ট্যাগ শুরু ইটালিক ট্যাগ শেষ। ব্যাস, রিফ্রেশ করছি, দেখো এরকম কিন্তু বাঁকা শো করছে। ব্যাস, এবারে ধরো আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এবারে আমি চাচ্ছি ভেরি লেখাটা উপরে উঠে যাক, একটু উপরে উঠে যেতে। তো উপরে উঠে গেলে কি করতে হবে? সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে, মানে সুপ ট্যাগ ইউজ করতে হবে। সুপ ট্যাগ শুরু সুপ ট্যাগ শেষ। আচ্ছা, সেভ করছি, দেখো কি হচ্ছে? দেখো এই ভেরি লেখাটা একটু উপরে উঠে গেছে তাই না? এখন ধরো আমি চাচ্ছি ইন্টারেস্টিং লেখাটা একটু নিচে নামবে, তাহলে কি করতে হবে বলো তো? এখানে লিখতে হবে সাব ট্যাগ, তাহলে সাব ট্যাগ শুরু আর সাব ট্যাগ কি করতে হবে? সাব ট্যাগ শেষ করতে হবে, SUB, সাব ট্যাগ শেষ। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এই দেখো এই ইন্টারেস্টিং লেখাটা কিন্তু একটু নিচে চলে আসছে। তাহলে সুপ লিখলে লেখা উপরে যায় আর সাব লিখলে লেখা নিচে যায়। আচ্ছা, ব্যাস, আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। আচ্ছা,
সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো আগের অবস্থা। আচ্ছা, এখন আমি ধরো চাচ্ছি যে এই ভেরি লেখাটা কয়েক ঘর ডানে সরে যাক। আচ্ছা, তাহলে এই ডানে সরানোর জন্য আমাকে কিন্তু নন ব্রেকিং স্পেস ট্যাগটা ইউজ করতে হবে, অ্যান্ড NBSP, ব্যাস একবার ইউজ করলাম তাহলে এক ঘর সরবে। আচ্ছা, আমি যদি 1 2 3 4 বার ইউজ করি তাহলে কয় ঘর সরবে? 4 ঘর সরবে। এই দেখো এই লেখাটা কিন্তু 4 ঘর সরে গেছে। ব্যাস, আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি, সেভ করছি, রিফ্রেশ করছি। আচ্ছা, ধরো HTML ইজ ভেরি ইজি, ইটস ভেরি ইন্টারেস্টিং, এটাকে আমরা অ্যাড্রেস হিসাবে দেখাতে চাই। অ্যাড্রেস ট্যাগ ইউজ করলে দেখো কেমন দেখায়। তাহলে আমরা এখানে অ্যাড্রেস ADDRESS, অ্যাড্রেস শুরু আর অ্যাড্রেস শেষ কোথায়? এইখানে আমার অ্যাড্রেস শেষ হবে, ADDRESS, অ্যাড্রেস শেষ। সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো অ্যাড্রেস ট্যাগ হলো ইটালিক ট্যাগের মতো বাঁকা। ব্যাস, এবারে ধরো আমরা ফন্ট ট্যাগ ইউজ করতে চাই। আচ্ছা, ফন্ট ট্যাগ ইউজ করলে কি হবে? ফন্ট ট্যাগ ইউজ করা মানে হলো যে সাইজ, ফেস, কালার ইউজ করতে পারবো। তাহলে আমরা কোন ট্যাগ ইউজ করবো? ফন্ট, FONT, ফন্ট ট্যাগ। এর 3টা অ্যাট্রিবিউট আছে, SIZ। সাইজ একটা অ্যাট্রিবিউট, ধরো আমি সাইজ হিসেবে চাচ্ছি 5 সাইজ চাচ্ছি। আচ্ছা, আমি ফেস, ফেস মানে হলো যে আমি কোন ফন্ট চাচ্ছি, ধরো আমি চাচ্ছি ভার্ডানা, ভার্ডানা আমার কাছে ভালো লাগে। আর আমি কালার চাচ্ছি রেড, COLOR, কালার। কি চাচ্ছি? কালার, কালার চাচ্ছি আমি রেড, রেড লিখলাম। আচ্ছা, আমি দেখা সুবিধার্থে এই টেক্সটটাকে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, আমি এইটুকুকেই চাচ্ছি, আমি এই HTML ইজ ভেরি ইজি এইটুকুর কেই আমি চেঞ্জ করতে চাই এবং এইটুকুকেই আমি ফন্ট ট্যাগের ভিতরে দেখাতে চাই। বা সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো কি হচ্ছে। HTML ইজ ভেরি ইজি এই লেখাটুকু কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ আমি ফন্ট ট্যাগ ইউজ করেছি HTML ইজ ভেরি ইজি এইটুকের উপরে। আমি কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং এইটুকুর উপরে ফন্ট ট্যাগ ইউজ করিনি। এবারে আমি ফন্ট ট্যাগটা মুছে দিচ্ছি, আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। ব্যাস, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো একেবারে আগের অবস্থা। আচ্ছা, ধরো এবারে আমি বলতে চাই যে HTML ইজ টাফ। এখন টাফ লেখাটা লিখে আমি এটাকে কেটে দিতে চাই, কারণ HTML মোটেও টাফ নয়। তাহলে কাটতে গেলে কি করতে হবে? ডেল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে ডেল ট্যাগ শুরু, ডেল ট্যাগ শেষ। ব্যাস, তাহলে এটা কিরকম দেখাবে? দেখো টাফ, HTML ইজ টাফ, এই লেখাটা টাফটা কেটে দিলাম আর আমি চাচ্ছি ইজি লেখাটা একটু আন্ডারলাইন দিয়ে হাইলাইট করতে। তো হাইলাইট করতে গেলে কি লিখতে হয়? হাইলাইট করতে গেলে লিখতে হয় ইন্স ট্যাগ। তাহলে এখানে লিখলাম ইন্স শুরু, ইন্স শেষ। ব্যাস, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এই দেখো, তাহলে ইজি লেখাটা একটু আন্ডারলাইন করে হাইলাইট হয়েছে আর টাফ লেখাটা কেটে গেছে। ব্যাস, এবারে আমি আগের অবস্থায় নিয়ে যাচ্ছি আবার। এবারে আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে চাই। ধরো আমি বলতে চাই যে HTML এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাই আমি HTML এর আগে লিখব অ্যাব্রিভিয়েশন ট্যাগ। অ্যাব্রিভিয়েশন ট্যাগ যার অ্যাট্রিবিউট হলো টাইটেল। ব্যাস, এই টাইটেলের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে আমি লিখব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আমি নামই দিলাম। আচ্ছা, এখানে আমার অ্যাব্রিভিয়েশন শেষ হবে, তাই আমি এখানে ABBR ট্যাগ ইউজ করলাম। ব্যাস, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এখানে এই কার্সর ধারার সাথে সাথে কিন্তু এই দেখো ছোট করে লেখা দেখা যাচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি? এটা হলো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের অ্যাব্রিভিয়েশন হলো HTML। ব্যাস, এবারে আমি আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি, সেভ করছি, রিফ্রেশ করছি। আগের অবস্থায় কি ছিল? ভেরি ছিল। আচ্ছা, এবারে ধরো HTML ইজ ভেরি ইজি এই লেখাটাকে আমি হলুদ কালি দিয়ে মার্ক করতে চাই। তাহলে আমাকে কোন ট্যাগ ইউজ করতে হবে? মার্ক ট্যাগ ইউজ করতে হবে। মার্ক ট্যাগ শুরু, মার্ক ট্যাগ কি শেষ, মার্ক ট্যাগ শেষ। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এই হলুদ কালি দিয়ে হাইলাইট হয়েছে। তো মার্ক ট্যাগের কাজ এরকম হাইলাইট করা। আচ্ছা, এবারে দেখো খুব মজার একটা ট্যাগ মার্কি ট্যাগ। আমি এখানে ইউজ করব MARQUE, মার্কি ট্যাগ শুরু, আর এখানে আমি ইউজ করব MARQUE, মার্কি ট্যাগ শেষ। দেখো কি হবে? আচ্ছা, দেখো রিফ্রেশ করছি, দেখো নিউজ চ্যানেলের মতো এই লেখাটা দৌড়াচ্ছে। মার্কি ট্যাগ ইউজ করলে লেখা কি হয়? লেখা দৌড়ায়। আচ্ছা, ব্যাস, এবারে আমি একটা ছবি ইউজ করতে চাই। তোমরা জানো ছবি ট্যাগ হলো ইমেজ ট্যাগ। আচ্ছা, আমি ডেস্কটপে আগে থেকে একটা ছবি রেখে দিয়েছি, এই ছবিটা হলো রোজ। তাহলে আমি এই ছবিটার নামটা এখন এখানে ইউজ করব সোর্সের ভিতর, SRC সোর্স দিয়ে আমি ইনভার্টেড কমা দিয়ে ওর ভিতরে নামটা লিখবো ROSE রোজ। আচ্ছা, ওর ফরম্যাটটা হলো JPG।
রোজ জেপিজি। দেখো সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো ইয়া বড় এক ছবি এসছে। আচ্ছা এই ছবিটাকে একটু ছোট করার জন্য আমাকে উইডথ আর হাইট ইউজ করতে হবে, WIDTH উইডথ। আচ্ছা আমি উইডথ কত ইউজ করব? উইডথ ধরো আমি ইউজ করছি হলো 100, আর হাইট হাইট আমি ইউজ করছি কত? হাইট হলো আমি ইউজ করব 80। আচ্ছা ব্যাস সেভ করছি। দেখো ছবিটা এবার একটু ছোট দেখাচ্ছে। এবারে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, সব মুছে দিলাম, ব্যাস সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো একটু ফাঁকা হয়েছে। আচ্ছা ধরো এবারে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিতে চাই। ধরো আমি বললাম যে ভিজিট মাই ইউটিউব চ্যানেল, ভিজিট মাই ইউটিউব চ্যানেল, আর এর পাশে লিখলাম ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। আমরা এই ক্লিক হেয়ার এই লেখাটার উপরে ক্লিক করে এই লেখাটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাই। ব্যাস তাহলে আমাকে এর আগে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। আর অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো এইচ রেফ, হাইপার লিঙ্ক রেফারেন্স। আচ্ছা এরপরে এই ট্যাগটা আমি এখন ক্লোজ করব। ব্যাস দেখো সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো এই দেখো এই ক্লিক হেয়ার এই লেখাটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে, এর কালার চেঞ্জ হয়ে গেছে, এর নিচে আন্ডারলাইন চলে এসছে। ব্যাস কিন্তু এখানে ক্লিক করলে এখন কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমি এখানে অ্যাড্রেস দেইনি। দেখো এটা হলো আমার ইউটিউব চ্যানেল। তো আমরা ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবো। কোথায়? এই স্টেপের মাঝখানে। ব্যাস সেভ করলাম। ব্যাস চলো এবারে রিফ্রেশ করছি, দেখো এবারে আমি এখানে ক্লিক করব। দেখো আমি কিন্তু কোথায় ছিলাম? এইচএসসি আইসিটিতে। এই ক্লিকের পরে আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে এডুকেয়ার চুয়াডাঙ্গাতে। ব্যাস এই অ্যাঙ্কর ট্যাগটা পারফেক্টলি কাজ করছে। আচ্ছা এখানে আরেকটা দেখানোর বিষয় আছে, সেটা হলো যে যদি আমি টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করি তাহলে কি হবে? TARGET, টার্গেট, আর ইনভার্টেড কমার ভিতর আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখো এটা আমার সেই এইচএসসি আইসিটি এখানে, তাই না? আচ্ছা এবারে আমি যদি এখানে ক্লিক করি, দেখো এইচএসসি আইসিটি কিন্তু থাকছে। হ্যাঁ এই আরেকটা নতুন ট্যাব ওপেন হচ্ছে, এই নতুন ট্যাব ওপেন হয়ে সেখানে কিন্তু এডুকেয়ার চুয়াডাঙ্গা দেখা যাচ্ছে। তাহলে কি হয়? টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করলে নতুন ট্যাবে ওই লিঙ্কটা ওপেন হয়। ব্যাস আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি, এগুলো আমি সব মুছে দিচ্ছি। ব্যাস ব্যাস এবারে ধরো সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ধরো আমি 1 নম্বরে বলতে চাই কার, আর 2 নম্বরে বলতে চাই বাইক। যেহেতু 1 2 ইউজ করব তো এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ হলো ওএল। তাহলে ওএল শুরু আর ওএল শেষ। আচ্ছা আমি 1 নম্বরে বলতে চাই কার, তো এই 1 নম্বরে এটাকে বলা হয় লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম শুরু, লিস্ট আইটেম শেষ। তো এখানে আমি কি বলবো? কার বলবো। আচ্ছা এখন আমি দ্বিতীয়তে আমি ধরো এখানে বলতে চাচ্ছি বাইক, বাইক। আচ্ছা সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো 1 নম্বরে কার আর BIKE বাইক। আচ্ছা 1 নম্বরে কার আর 2 নম্বরে বাইক শো করছে। আচ্ছা এখন আমি যদি এখানে ধরো দিতে চাই AB, তাহলে এই টাইপটা আমি চেঞ্জ করব, করে আমি এখানে দেব ক্যাপিটাল A। আচ্ছা তাহলে কি হবে? দেখো এখানে 1 2 আর থাকবে না, তখন কি শো করবে? AB শো করবে। আচ্ছা আমি যদি ছোট হাতের A দিই কি হবে বলতো? তাহলে অবশ্যই ছোট হাতের AB শো করবে। আচ্ছা আমি যদি রোমান 1 দিই তাহলে কি হবে বলো? তাহলে এই যে রোমান 1 2 শো করবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এবারে ধরো আমি এই AB 1 2 3 রোমান 1 2 এগুলো আমি দেখাতে চাচ্ছি না। ধরো আমি এখন দেখাতে চাচ্ছি সাদা ফোঁটা কালো ফোঁটা। তাহলে এখানে কিন্তু আমাকে আনঅর্ডার্ড লিস্ট ইউজ করতে হবে, আর এখানে টাইপ হিসাব ইউজ করতে হবে ডিস্ক। আচ্ছা এটাও কি হবে? এটাও আনঅর্ডার্ড লিস্ট হবে। আচ্ছা তাহলে সেভ করছি, রিফ্রেশ করছি, দেখো ডিস্ক মানে এরকম কালো ফোঁটা। আচ্ছা এখন আমি যদি সাদা ফোঁটা ইউজ করতে চাই তাহলে কি হবে? CIRCLE, সার্কেল ইউজ করতে হবে। তো সার্কেল ইউজ করলে কেমন হবে? দেখো সাদা ফোঁটা আসবে। আচ্ছা যদি এখানে স্কোয়ার ইউজ করি তাহলে কি হবে? SQUARE, স্কোয়ার। তো স্কোয়ার ইউজ করলে কেমন হবে? এরকম স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমি যদি এই কার এবং বাইকের সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞা দিতে গেলে কিন্তু আমাকে ডেফিনেশন লিস্ট ইউজ করতে হবে, তখন কিন্তু আর এই স্কোয়ার এর প্রয়োজন হবে না। তাহলে ডেফিনেশন লিস্ট মানে কি? DL। আচ্ছা ধরো আমি কারের সংজ্ঞা দিতে চাই, আমি বলতে চাই এটা হলো লার্জ ভেহিকল।
তাহলে তখন যার সংজ্ঞা দেব সেটাকে আমরা বলবো ডেফিনেশন টার্ম। তখন কিন্তু এই কার এলআই এর পরিবর্তে লিখতে হবে ডেফিনেশন টার্ম। বাইকেরও একই পরিবর্তন হবে, তখন বলতে হবে বাইককে কি ডেফিনেশন টার্ম। আচ্ছা, এখন এই বাইকের সংজ্ঞা আমরা কি দেব, সেই যেটাকে আমরা সংজ্ঞা হিসেবে দিতে চাই সেটাকে আমরা লিখব ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগের মধ্যে। তাহলে ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগ শুরু আর ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগ শেষ। আচ্ছা, আমি কারের সংজ্ঞা হিসেবে দিতে চাই লার্জ ভেহিকল, LARGE, লার্জ VEHICLE, লার্জ ভেহিকল। আর বাইকের সংজ্ঞা হিসেবে আমি দিতে চাই স্মল ভেহিকল, স্মল VEHICLE, স্মল ভেহিকল। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো, এই কারের সংজ্ঞা হলো লার্জ ভেহিকল আর বাইকের সংজ্ঞা হলো স্মল ভেহিকল। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমি একটি টেবিল দেখাতে চাই। আচ্ছা, টেবিল দেখানোর জন্য আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। আমি টেবিল ট্যাগ ইউজ করছি। আর টেবিলের বর্ডার দেওয়ার জন্য ইউজ করতে হবে বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার অ্যাট্রিবিউট আমি লিখছি 1। আচ্ছা, টেবিল ট্যাগ শুরু আর টেবিল ট্যাগ কি করতে হবে, টেবিল ট্যাগ শেষ। আচ্ছা, টেবিলের ধরো আমি একটি সারি তৈরি করতে চাচ্ছি। তো সারি তৈরি করার জন্য আমাকে লিখতে হবে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। আচ্ছা, এই সারির ভিতর আমি একটা ডাটা লিখব, তাহলে এই ডাটাকে আমি বলবো টিডি শুরু আর টিডি কি শেষ। ধরো আমি ডাটা হিসাবে এ লিখতে চাই। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো, এই দেখো এখানে একটা এ তৈরি হয়েছে। আচ্ছা, আমি যদি এর পাশে বি লিখতে চাই তাহলে আবার কি করতে হবে, টিডি শুরু টিডি শেষ এবং এর ভিতরে লিখতে হবে কি বি। তাহলে দেখো এই যে বি ট্যাগ আরেকটা ঘর তৈরি হবে এবং সেখানে বি দেখাবে। আচ্ছা, আমি যদি এখানে সি লেখা দেখতে চাই তাহলে আবার টিডি শুরু টিডি শেষ এবং এর ভিতরে সি। ব্যাস, দেখো রিফ্রেশ করছি, দেখো এবিসি লেখা দেখা যাচ্ছে। এবারে ধরো আমি নিচের সারিতে লিখতে চাই ডিইএফ, তাহলে কি করতে হবে, আবার আমাকে একটা টিআর নিতে হবে। তাহলে টিআর শুরু আবার কি টিআর শেষ। আর এর মাঝে আমরা দুই টিডির মাঝখানে কি লিখবো, ডি। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম, এখানে লিখলাম ডি। আবার ডি এর পাশে ধরো আমি ই লিখতে চাই, তাহলে কি লিখলাম ই, দুই টিডির মাঝখানে ই। আর এবারে আমি ধরো লিখতে চাই এফ। আচ্ছা, দুই টিডির মাঝে এফ লিখলাম। আচ্ছা, সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো এই যে আরেকটা সারি তৈরি হয়েছে। আচ্ছা, এখন বলো তো এর নিচে যদি আবার আমরা আরেকটা সারি তৈরি করতে চাই একই অবস্থা, ধরো আমরা ডিএফ লিখতে চাই এর নিচে, এই দেখো এরকম। আর এর নিচে যদি আবার ডিএফ লিখতে চাই কি হবে বলো তো, আবার এটা এরকম যতগুলো টিআর হবে ততগুলো এরকম সারি নিচে তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই টেবিলের দাগটা দেখো ডাবল দাগ এসছে, আমি ধরো সিঙ্গেল দাগ চাচ্ছি, তাহলে কিন্তু আমাকে সেল স্পেসিং ইউজ করতে হবে। সেল স্পেসিং কত দিতে হবে, 0 দিতে হবে। তাহলে সেল স্পেসিং 0 দিলে কি হবে, এই দাগ দেখো সিঙ্গেল দাগ হবে। আচ্ছা, টেবিলটাকে আমি যদি একটু চওড়া করতে চাই তাহলে কি দিতে হবে বলো তো, WIDTH উইডথ। আচ্ছা, উইডথ কত দিতে হবে, ধরো আমি উইডথ হিসেবে চাচ্ছি 50%। আচ্ছা, 50% দিলে কি হবে, এই যতটুকু ব্রাউজার শো করছে তার 50% এরিয়া জুড়ে টেবিলটা দেখা যাবে। আচ্ছা, এখানে দেখো এবিসি কিন্তু বাম পাশে সরে আছে। আচ্ছা, যদি বাম পাশে সরে থাকে, আমি যদি মাঝে আনতে চাই তাহলে খুব সহজ, আমাকে লিখতে হবে এই টিআর এর ভেতর ALIGN, অ্যালাইন কি লিখতে হবে, অ্যালাইন সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে দেখো, তাহলে দেখো এই যে এবিসি মাঝখানে সরে আসবে, বাকিগুলো কিন্তু সরেনি। বাকিগুলোকে সরানোর জন্য কি করতে হবে, ওই একই কাজ করতে হবে, ওই টিআর এর ভিতর দিতে হবে। আচ্ছা, দেখো আমি কি করছি, এই দেখো ডিএফ সরে এসেছে। আচ্ছা, এখন আমি ধরো চাচ্ছি যে শুধুমাত্র এই এফটা সরবে, তাহলে এফ কোথায় আছে বলো, তৃতীয় সারির এফ, তৃতীয় সারির এফ কোথায়, এইটা তৃতীয় সারির এফ, যে এফ এইটা, এই টিডি। তাহলে এই টিডির ভিতরে আমি অ্যালাইন সেন্টার দেবো, বাকিগুলো কিন্তু দিলাম না। এই দেখো, তাহলে কিন্তু এই এফটা সরেছে, ডি কিন্তু সরেনি। তাহলে পুরো সারির সমস্ত তথ্যকে যদি মাঝে আনতে হয় তাহলে আমাকে টিআর এর ভিতর লিখতে হবে অ্যালাইন সেন্টার, কিন্তু যদি আমি একটা সেলের ডাটাকে মাঝে আনতে চাই টিডির মধ্যে হবে অ্যালাইন সেন্টার। এখন এই টেবিলে যদি আমি একটা নাম দিতে চাই কি করতে হবে বলো তো, টেবিলের নাম দিতে চাইলে আমরা টেবিলের উপরে বা নিচে আমরা ক্যাপশন দেব। কি দেবো, আমি টেবিলের নিচেই দিই। আচ্ছা, কি দেবো, CAPT ক্যাপশন। আচ্ছা, ক্যাপশন। আচ্ছা, এই টেবিলের কি নাম দেব, আলফাবেট নাম দিলাম, ALPHABET, আলফাবেট। আচ্ছা, সেভ করছি। দেখো এই দেখো এই টেবিলে সুন্দর একটা নাম দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই নামকে যদি আমি
বোল্ড করতে চাই তাহলে কি করতে হবে, এর সামনে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। আমি ধরো আন্ডারলাইনও করতে চাই তাহলে কি করতে হবে, ইউ ট্যাগ ইউজ করতে হবে, ব্যাস। এবারে আমি আগে ইউ কে ক্লোজ করব, তারপরে বি কে ক্লোজ করব। সেভ করছি, রিফ্রেশ করছি, তোমরা দেখতে পাচ্ছ এই আলফাবেট এটা বোল্ড হয়েছে এবং এটাকে এটা নিচে আন্ডারলাইন শো করছে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।